ঘুম থেকে উঠলে একটাই চিন্তা, সে হচ্ছে রান্নাবান্না। মনে হয় যেন রান্নাবান্নাটা করে নিলেই সারাদিনের একটা বড় ঝড় কেটে যায় আর কি। যেহেতু রান্নাঘরটা আমার একটু ওদিকে, মানে একটু দূরে আর কি, তো সেখান থেকে রান্না করে নিয়ে আসা যাওয়া একটা ব্যাপার থাকে। আর এদিকে ঘরে আমার ছোট ছেলে, তো যাই হোক এই জন্যই এটা হয়, ও মানে এটাই মনে হয় আমার যে কিছু না করতে পারি, সকাল সকাল রান্নাটা করে নিয়ে ও ঘরের কাজটা কমপ্লিট করি আর কি, রান্নাঘরের কাজটা। তো সেই ভেবেই সকাল সকাল স্নান করে এলাম। সকাল সকাল বলতে 6:30টার মধ্যে আজকে দেখো আমার স্নান হয়ে গেছে। আর আমি স্নান করে এসে এখানে সবজি কাটতে বসে পড়েছি। যদি এই সবজিগুলো আমি গতকাল মানে আগের দিন রাতে কেটে রাখতে পারি তাহলে তো খুবই ভালো হয়, কিন্তু সেটার নিয়ম করে প্রতিদিন করে ওঠা হয় না। একটা নিরামিষ চচ্চড়ি করব, তাই সবজি কেটেছি। কেটে দেখো, নিরামিষ তরকারি মানে একটু বড়ি দিলে ভালো লাগে, তাই বড়িটা ভেজে তুলে রেখে কালো জিরে ফোড়নে তরকারিটা হবে। খুব সিম্পল মানে মশলায় রান্না হয়, খুব মশলাপাতি যে রেগুলার আমরা খাই তা নয়। তারপরেও গ্যাসের সমস্যা যে কম তা নয়, প্রত্যেকেরই গ্যাসের সমস্যা আছে আমাদের। তো বন্ধুরা, নতুন একটি ব্লগে সবাইকে জানাচ্ছি শুভ সকাল। সবাই কেমন আছো? আশা করছি যে যেখানে আছো খুব ভালো আছো, সুস্থ আছো। আমরাও ভালোই আছি। আজ হচ্ছে বন্ধুরা বৃহস্পতিবারের সকাল। আর এখন আমি এই যে রান্নাটা বসিয়ে দিয়ে কিছু কাপড় জামা ছিল, ছেলের কাঁথা আর কি, আমারও কয়েকটা ছিল, বাবানের ছিল, ওগুলো ভিজিয়ে রেখেছিলাম স্নানের আগে, সেগুলো কেচে দিলাম। এখন আমি এগুলো মেলে দিয়ে আসবো। আর আজকের তরকারিটা হচ্ছে অনেক রকমের সবজি দিয়ে, সবজি বলতে বিট, গাজর, রাঙা আলু, সাথে আছে এমনি আলু দিয়ে একটা তরকারি হয়ে গেল। গতকালকের কিছুটা তরকারি, একটু শাক ভাজা থেকে গেছিলো, কারণ গতকাল রাতে খাওয়া হয়নি, না হলে আর থাকে না, কারণ প্রতিদিনের রান্নাটা আমাদের প্রতিদিনই উঠে যায়, খাওয়া হয়ে যায়, পরের দিন আর বাসি খেতে লাগে না। তো যাই হোক, মাংসটা হলে 2 দিন দিয়ে চলে, আর এমনি তরকারি আমাদের প্রত্যেক দিনই উঠে যায়, বাসি থাকে না। যেহেতু গতকাল রাতে খাইনি তরকারিটা, ওই জন্য থেকে গেছে। যেহেতু আমরা 2বার ভাত খাই, তাই 2 বেলার তরকারি থাকে। ওই তরকারিটা থাকার কারণেই রান্নাবান্নার চিন্তা ছেড়ে দিয়েছি আজকে। এই নিরামিষ একটা চচ্চড়ি, এটা আমাদের প্রতিদিন লাগে, নিরামিষ তরকারি। আর সাথে যে পাঁপড় ভেজে নিচ্ছি, আর একটু পাতলা করে মসুরির ডাল করব ভাবছি। তো এই হবে আজকে রান্নাবান্না। আর এদিকে দেখো, এই যে পাঁপড়গুলো একটু তেলে ভেজে নিচ্ছি। এটা কি বলো তো, একটু ডাল হলে ভালো লাগে। আর একটু আলু সেদ্ধ ভাত সকালবেলায় বাটার দিয়ে, সাথে পাঁপড় ভাজা থাকলে আর কিছু লাগে না। আমি যে ডাল করব, ডালের জন্য ফোড়ন করে রেখেছি, জিরা ফোড়ন আর কি। তো জিরে ফোড়ন দিয়ে ডাল করব। সকালের টিফিন সেরে বাবানকে দিতে যাচ্ছি টিউশনে। তো বাবানকে টিউশনে দিয়ে ফিরে এসেছি বন্ধুরা, এসেই এ ঘরে ভাত বসিয়ে দিয়েছি। ওই যে বললাম, রান্নাঘরে কিছুটা কাজ করে নিয়েছি, আর এ ঘরে বসে ভাতটা করব। আর আমি সকালের টিফিন নিয়ে বসেছি, চা, আর সকালে যে নিরামিষ তরকারি করলাম ওটা দিয়েই মুড়িটা খেয়ে নিয়েছি। বাবান টিউশন থেকে চলে এসেছিলো, এসে ভাত খেয়ে যে আলু সেদ্ধ বাটার দিয়ে পাঁপড় ভাজা দিয়ে খেয়ে দিয়ে আমাকে জল ভরে দিচ্ছে এই যে। আর ছোটো জন আমার খেলা করছে, আর খেলতে চাইছে না, রীতিমতো কান্নাকাটি করছে বলতে পারো, একটু কোলে উঠতে চাইছে। তো যাই হোক, ওকে একটু স্নান করাতে হবে তেল মাখিয়ে, তার আগে আমি ঘরটা একটু পরিষ্কার করে নিচ্ছি, ঘরটা একটু ঝাড় দিয়ে নিচ্ছি। ছেলে আমার কিছুতেই থাকতে চাইছে না, না দাদার কাছেও থাকতে চাইছে না। এদিকে কাজ তো আমার বেশ কিছু আছে, কিছু বাসনও আছে, তো সেগুলোও মাজবো ভাবছি। কি বলো তো, সেই সকাল থেকে কাজবাজ শুরু করি, তো আমারও ইচ্ছে করে না যে কিছু কাজ থাকুক, ছেলে ঘুমালে দুপুরে তারপরে করব। তখন নিজের শরীরটাও একটু ছেড়ে দেয়, মনে হয় নিজে একটুখানি শুয়ে থাকি, আবার রীতিমতো ঘুমও পেয়ে যায় বলতে পারো। তো যাই হোক, ওই জন্যই সমস্ত কাজ গুছিয়ে নিচ্ছি। একার ঘরে ছেলে, মানে বাচ্চারা একটু কাঁদবে, কিছু করার নেই, সবটাই যখন নিজের হাতে করতে হয় না, কিচ্ছু করার থাকে না। তাই বাবানের কাছে ছেড়ে রেখে ওকে কাজবাজ সেরে এসে তারপরে স্নান করিয়ে দিয়ে রেডি করিয়ে দিয়েছি। এখন ছেলেকে আমি ঘুম পাড়িয়ে দেব, তারপরে আর কি আমরা খেতে যাব। তো এই দেখো, ওকে শুইয়ে ওকে একটু গল্প শোনাচ্ছি, না হলে ঘুমোতে চাইছে না। অনেক রকমের গল্প শোনাতে লাগে, ছেলে যেন আমার সব বুঝতে শিখে গেছে। যেমন হাট্টিমা টিম টিম, ঘুম পাড়ানি গান, অনেক কিছুই বুঝতে শিখে গেছে। তো ওকে খাইয়ে ঘুম পাড়িয়ে দিয়ে বসে পড়েছি খেতে। দেখো, পাতলা করে মুসুর ডাল জিরা ফোড়ন দিয়ে আর লঙ্কা চিড়ে দিয়ে, জাস্ট, আর কিচ্ছু নয়। আর এটা গতকালকের তরকারি, এটা আমি এখন গরম বসাবো। এটা আছে শাক ভাজাটা, আর এই চচ্চড়িটা নিয়েছি ডালের সাথে খাওয়ার জন্য, সাথে থাকবে পাঁপড় ভাজা।
তো দুজনে এখন খেয়ে নেব, খেয়ে দিয়ে রেস্ট করব। আজ দুপুরে তো অনেক কিছু খেলাম, অনেকগুলো পদ আর কি খাওয়া হচ্ছে। তো খেতে খেতে আজকের ভিডিওটা শেষ করব। ছোট্ট একটা ভিডিও, কেউ স্কিপ করো না। আজকের মতো এই পর্যন্ত, আসছি আগামীকাল আবারও একটা নতুন ভিডিওর সাথে। টাটা সবাইকে।